हाय फ्रेंड, स्वागत बेंगली होम किचेने। आशा करी आपनारा सबाई भालो आछेन, सुस्थ आछेन। आज के जे रेसिपिटा आपनादेर देखाबो तार नाम होच्छे तावा चिकेन। खूब सहज एकटा रेसिपि। এই ধরনের নতুন নতুন রেসিপি শিখতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর সাবস্ক্রাইব বাটনের পাশে বেল বাটনটাকে প্রেস করে দিতে হবে, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে যেন একটা নোটিফিকেশান যায় আর সেই নোটিফিকেশান দেখে চটপট আমার রেসিপিটা ট্রাই করতে পারেন। এই রেসিপিটা কিন্তু দুরকম পদ্ধতিতে হয়, যেমন একটা হচ্ছে গ্রেভি উইথ গ্রেভি হয় আর একটা হচ্ছে ড্রাই, যেরকম আমি বানিয়েছি। আমরা একটু ড্রাই টাইপেরই ভালোবাসি। এটা আপনারা চাইলে আর একটু গ্রেভি রাখতে পারেন যদি আপনারা রুটির সাথে খেতে চান। ভীষণ সহজ এটা রেসিপি আর ভীষণ টেস্টি এই রেসিপিটা। দেখে নিন এই তাওয়া চিকেন বানাতে কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে। শুকনো লঙ্কা, গোটা ধনে, লাগবে জায়ফল, জয়িত্রী অল্প অল্প, আর লাগবে হচ্ছে কালো গোলমরিচ গুঁড়ো, আর লাগবে হচ্ছে ছোটো এলাচ, দারচিনি, লেবু, হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার জাস্ট ফর কালারের জন্য, আর লাগবে টমেটো কুচি, পেঁয়াজ কুচি, আর আদা রসুন কাঁচা লঙ্কা বাটা। ঝালটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। আর লাগবে হচ্ছে চিকেনটাকে বোনলেস ছোট ছোট পিসেসে কেটে নিয়েছি। একদম দেখুন ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, যেরকম আমরা আর কি পকোড়া বানানোর জন্য কাটি ঠিক সেরকম পিসেসে কেটে নিতে হবে। গ্যাস জেলে চাটু বসিয়েছি, চাটুর মধ্যে দিয়ে দিয়েছি ছোটো এলাচ, দারচিনি, জয়িত্রী, জায়ফল, গোটা শুকনো লঙ্কা, আর দিয়েছি পেপারকর্ন মানে হচ্ছে গোলমরিচ গুঁড়ো, আর দিয়েছি হচ্ছে ধনে। হালকা আঁচে মানে মিডিয়াম ফ্লেমে এগুলো নাড়াচাড়া করতে হবে। একটু যখন ভাজা ভাজা হয়ে যাবে আর ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন গ্যাসটা বন্ধ করে এটা মিক্সিতে নিয়ে নিতে হবে। নিয়ে আমাদের পাউডার করে নিতে হবে, একদম মিহি পাউডার করতে হবে। অবশ্যই পাউডার করবার আগে একটু মশলাটাকে ঠান্ডা করে নেবেন, ঠান্ডা করে পাউডার করে নেবেন। এটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি। গ্যাস বন্ধ করে এটা একটু ঠান্ডা করে পাউডার করে আমি ফিরে আসছি। গ্যাস জেলে চাটু বসিয়েছি, চাটুর মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। সাদা তেলটা গরম হওয়া অবধি আমাদের ওয়েট করতে হবে। আর সাদা তেলের জায়গায় আপনারা সর্ষের তেলেও করতে পারেন। অবশ্যই এটা তাওয়া চিকেন যেহেতু তাওয়াতেই করতে হবে, আপনারা চাইলে ফ্রাইং প্যানেতেও করতে পারেন। এবার চাটুর মধ্যে আমি যখন তেলটা গরম হলো তখন দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজ কুচিটা হালকা ভাজা ভাজা করে নিতে হবে। আর অবশ্যই এই পুরো রান্নাটা মিডিয়াম ফ্লেমে করতে হবে, গ্যাস বাড়িয়ে করলে কিন্তু সব পুড়ে যাবে। পেঁয়াজটা যখন হালকা ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দেবো আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা। আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দেওয়ার পর ভালো করে পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে ভালো করে এটা কষিয়ে নিতে হবে। এটা ভালো করে নাড়াচাড়া করা হয়ে গেছে, দেখুন একটু হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো চিকেনগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে পেঁয়াজ রসুন আর চিকেনগুলো। আর চিকেনগুলো এরকম বাইট সাইজ পিসেসেই কেটে নিতে হবে। ভালো করে নাড়াচাড়া করে এটা কিছুক্ষণ ওয়েট করতে হবে, কারণ এটা একটুখানি কষিয়ে নেবো। মানে পেঁয়াজের সাথে মাংসটা একটু ভাজা ভাজা করে নিতে হবে। মাংসটা কিছুক্ষণ ভাজা ভাজা করার পর দেখুন ঠিক এরকম দেখতে হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে স্বাদ মতো নুন, দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবার দিয়ে দিলাম ওই ভাজা মশলাটা, যেটা মশলাটা বানালাম। মশলাটা আপনারা টেস্ট অনুযায়ী কম বেশি করতে পারেন, তবে ইনগ্রেডিয়েন্টসের ডিটেলস কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে, প্লিজ চেক করে নেবেন কত কী পরিমাণ নিয়েছি এবং কি কি ইনগ্রেডিয়েন্টস নিয়েছি। এবার একটু দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো আলাদা করে আমি একটুখানি দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটারটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। আর
বাটারটা দিলে খেতে বেশি ভালো হবে, তাই বাটারটা দিলাম। বাটারটা অপশনাল, যদি আপনারা না দিতে চান না দেবেন। আর আমি এবার দিয়ে দিলাম এর মধ্যে টমেটো কুচিগুলো দেওয়ার পর ভালো করে মিশিয়ে দিতে হবে। আর টমেটো কুচি দেওয়ার পর দেখবেন এর থেকে অনেক জল ছাড়বে, আর সেই জলেতেই মোটামুটি আমাদের চিকেনটা সিদ্ধ হয়ে যাবে। আর যদি আপনারা গ্রেভি খেতে পছন্দ করেন, মানে হালকা একটু গ্রেভি রাখতে চান, তাহলে পরে আবার একটু জল দিতে পারেন। বাট আমরা যেহেতু স্টার্টার টাইপের করেছি, একটু শুকনো শুকনো মতো করেছি, তো সেই জন্য আমি জল দিইনি। আমার এই টমেটোর থেকে যে জলটা বেরিয়েছিল, চিকেন থেকে যে জলটা বেরিয়েছিল, তাতেই আমার রান্না হয়ে গেছে। নাড়াচাড়া করে দিলাম, ভালো করে সব মিশিয়ে দিলাম, দিয়ে এবার লো ফ্লেমে এটা চাপা দিয়ে আমাদের রান্না করতে হবে। মোটামুটি সব মশলাই দেওয়া হয়ে গেছে। আপনারা যদি এটা ঝাল ঝাল খেতে পছন্দ করেন, তাহলে এরকম কয়েকটা কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে তারপর এটা চাপা দিয়ে দেবেন। তাতে কাঁচা লঙ্কার খুব সুন্দর একটা গন্ধও হয়, আর একটু ঝাল ঝাল মতনও খেতে হয়। চাপা দিয়ে এবার এটা 1 থেকে 2 মিনিট আমাদের রান্না করতে হবে। তখনই দেখবেন এর থেকে অনেক জল বেরিয়েছে। আমি 1 থেকে 2 মিনিট বাদে দেখাচ্ছি। 1 থেকে 2 মিনিট বাদে দেখুন, যেহেতু টমেটো দিয়েছি, চিকেন থেকে কত জল ছেড়েছে। আমি কিন্তু একটুও জল দিইনি, কত জল ছেড়েছে দেখুন। এবার এই জলটা শুকনো অবধি কিন্তু আমাদের রান্না করতে হবে। আর চিকেনটা যতক্ষণ না সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমাদের রান্না করতে হবে। আমি এক্সট্রা করে কোনো জল দিইনি। আপনারা চাইলে যদি গ্রেভি মতো খেতে চান, তাহলে একটু জল দিতে পারেন। আমি একদম শুকনো করেছি বলে তাই জল দিইনি। এবার এটা চাপা দিয়ে আমাদের আরও 2 থেকে 3 মিনিট প্রায় রান্না করতে হবে মিডিয়াম ফ্লেমে। একদম কিন্তু দেখুন ঝোলটা শুকিয়ে গেছে, আর একদম শুকনো শুকনো মতো হয়ে গেছে। এই পর্যায়ে অবধি আমাদের রান্না করতে হবে। আমি যেহেতু বললাম আমরা একটু ড্রাই খেতে ভালোবাসি, তো আমি এরম ড্রাই মতো করি। আর এবার এর ওপর ধনেপাতা ছড়াতে পারেন। আমি যেমন কাসুরি মেথি ছড়িয়েছি, আর দিয়ে দিলাম একটু লেবুর রস দিলে বেশ টকটক মতো খেতে হয়, দারুণ টেস্টি লাগে। যেহেতু আমি একটু শুকনো স্টার্টার মতো করেছি, সেই জন্য আমি লেবুর রস দিলাম। আপনারা চাইলে নাও দিতে পারেন। লেবুর রস দিয়ে জাস্ট নাড়াচাড়া করে এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। গ্যাসটা বন্ধ করে এটা গরম গরম পরিবেশন করবেন, জাস্ট অসাধারণ লাগে। আর আপনারা যদি কাসুরি মেথি না পছন্দ করেন, তাহলে এর জায়গায় ধনেপাতাও দিতে পারেন। এবার আমি এটা কিন্তু গ্যাস বন্ধ করে দিয়েছি, দিয়ে এটা এইভাবেই পরিবেশন করবেন। আর এটা খাবেন রুটি পরোটার সাথেই এটা বেশি ভালো লাগে। অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন, আর কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক করবেন। লাইক করলে আমরা অনেক উৎসাহ পাই আরও নতুন নতুন সুন্দর সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর এই রেসিপিটা শেয়ারও করতে পারেন বন্ধু এবং ফ্রেন্ডসদের মাঝে, যাতে এই রেসিপিটা আরও অনেকে বানাতে পারে। তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম। টাটা বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের শেখাবো বলে চলে আসবো। আর এটা যখন পরিবেশন করবেন, একটা লেবু আর ওপর থেকে এরকম কাঁচা পেঁয়াজকে ছড়িয়ে পরিবেশন করবেন, অসাধারণ।